সংঘাতের আবহে শনিবার দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। যদিও রাজ্যপাল রাজভবনে এসে দেখা না করা পর্যন্ত ধর্ণা ছেড়ে উঠবেন না বলে শুক্রবার ফের সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব পরিবারে ডাক পেয়েছে, নিজে বাঁচতে এসব করছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। দেখাবো। জুড়ে গেছে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিকের সাথে কথা বলার চেষ্টা করবো। রিমিক, এই মুহূর্তে যে জানা যাচ্ছে একেবারে বাগডোগরায় পৌঁছে গেছে ৩ প্রতিনিধি দল তৃণমূলের, কি জানা যাচ্ছে, কি আপডেট? ঘোষণা করেছিলেন যে যেহেতু রাজ্যপাল কলকাতায় আসছেন না, যতক্ষণ না তিনি কলকাতায় আসছেন ততদিন এই ধর্ণা তিনি চালিয়ে যাবেন, যতক্ষণ না এই যে 2 বছর ধরে এই 100 দিনের কাজের টাকা 2 লক্ষ মানুষের কাজের টাকা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, যতক্ষণ না তাদের এই দাবি দাবার কথা রাজ্যপাল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিচ্ছে ততদিন এই ধর্ণা তিনি চালিয়ে যাবেন। তারপরেই যেটা রাজ্যপালের তরফ থেকে জানানো যায় যে তিনি যে যারা উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখে সেখান থেকেই কিন্তু দিল্লি চলে গিয়েছিলেন, তিনি দিল্লি থেকে ফিরছেন আজকে দার্জিলিংয়ে এবং তিনি জানিয়েছেন যে দার্জিলিংয়ে কোনো প্রতিনিধি দল যেন তার সঙ্গে দেখা করে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা জানান। তারপরেই কিন্তু গতকাল ধর্ণা মঞ্চ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 3 সদস্যের প্রতিনিধি দল, সেই দলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ বহুয়া মিত্র এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তারা এই 3 জন ইতিমধ্যে দার্জিলিং রাজভবনে পৌঁছে গিয়েছেন, যাচ্ছেন সেই দার্জিলিংয়ের রাজভবনে। তারা রাজ্যপালকে যেটা জানাবেন যে তাদের যে দাবি দাবা, সেই যে টাকা কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছে, সেই কেন্দ্রের টাকা যে আটকে রেখে দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, সেই টাকা যাতে অবিলম্বে দেওয়া হয়। তারা গত 3 তারিখ ও 4 তারিখ দিল্লিতে যে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রীর সঙ্গে, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, কেন তাদের টাকা আটকে রাখা হয়েছে সেই বার্তাগুলো কিন্তু পৌঁছে দিতে হবে কেন্দ্রের সরকারের কাছে। সেই কারণেই কিন্তু আজকে রাজ্যপালের কাছে প্রতিনিধি দল গেছে, তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল, তারা সেই কথাটাই বলবেন। পাশাপাশি যেটা আরও যেটা গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা তারা বলবেন যে রাজ্যপালকে কিন্তু কলকাতায় ফিরতেই হবে। কলকাতায় ফিরে মূল প্রতিনিধি দল অর্থাৎ ধর্ণা মঞ্চে যারা রয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দল রয়েছে, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হবে যতক্ষণ না তিনি কলকাতায় ফিরছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন। এবং তুমি দেখছো যে স্টেজের সামনে, ধর্ণা মঞ্চের সামনে প্রায় 20 লক্ষ মানুষের এই চিঠি কেন্দ্রীয় সরকারকে লেখা, দেশের প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠি রয়েছে, সেই চিঠি রাজ্যপালের কাছে যতক্ষণ না পৌঁছে দেবেন সেই ততদিন কিন্তু ধর্ণা চলবে। অর্থাৎ আজকে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল দার্জিলিংয়ে গেলেও তারা এই কথাটাই বলবেন যে রাজ্যপালকে কলকাতায় অবিলম্বে আসতে হবে এবং এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মূল প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে হবে। এই বার্তাটাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে দিতে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার। পাশাপাশি এটাও তোমাদের জানিয়ে রাখি যে এই গতকালই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বলে দিয়েছে যে রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি, যেহেতু কেন্দ্রের মন্ত্রীরা দেখা করেননি তাদের সঙ্গে এবং তাদের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ডিটেইন করা হয়েছে, তাই রাজ্যপাল এখানে রাজ্যে হচ্ছে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তাদের যে দাবি দাবা এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তিনি রাজ্যপালের কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছেন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে কি দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, সেই দুর্নীতির যে তথ্য আছে সেই তথ্য আপনাকে প্রকাশ করতে হবে, প্রধানমন্ত্রীকে বলুন সেই তথ্য প্রকাশ করতে, তাহলে আমরা আইনিভাবে কী করে সেই টাকা আদায় করা যায় সেই পথে হাঁটবো, বা ভবিষ্যতে আমরা কীভাবে আন্দোলন করবো সেই আন্দোলনের রূপরেখা তৈরি করবো। আর 2 নম্বর বলেছেন যদি কোনো দুর্নীতি না হয়ে থাকে তাহলে অবিলম্বে প্রধানমন্ত্রীকে রাজ্যপালকে জানাতে হবে যে এই পশ্চিমবঙ্গে 100 দিনের যে কাজের টাকা 2 বছর ধরে আটকে রাখা হয়েছে সেই টাকা দিতে হবে। এই দুটো দাবি কিন্তু রাখা হয়েছে এবং সেই দাবিগুলোই নিয়েই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল
দার্জিলিংয়ের রাজভবনে দেখা করতে গেছেন রাজ্যপাল সিবিআনন্দ বোসের সঙ্গে। তারা সেই দাবির কথা যেমন বলবেন, তবে সব থেকে জোর দিয়ে তারা যেটা বলবেন রাজ্যপালকে, যে তাকে অবিলম্বে কলকাতায় ফিরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে হবে এবং এই ধর্ণা মঞ্চে যে 100 দিনের প্রান্তিক মজুররা বসে তারা ধর্ণা দিচ্ছেন তাদের দাবি দেওয়ার কথা শুনতে হবে এবং যে চিঠি তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন সেই চিঠি তার রাজ্যপালকে গ্রহণ করতে হবে এবং সেই চিঠি পৌঁছে দিতে হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কাছে। অঞ্জন, জানতে চাইবো, আজ কিন্তু নিরঞ্জন জ্যোতি রাজ্যে এসে পৌঁছেছে এবং মূলত তার যা দাবি তিনি যে সাংবাদিক বৈঠকে বলতে চলেছে আমাদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, সেটা যদি ঠিক হয় তাহলে তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করছেন শুধুমাত্র সেই কারণের জন্যই যে 3রা অক্টোবর যে ঘটনা ঘটেছে তার নিরিখে নিজে সাফাই দেওয়ার জন্যই কিন্তু সাংবাদিক বৈঠক করতে চলেছেন, এমনটাই সূত্রের জানা যাচ্ছে সূত্র মারফত। সকাল থেকে বসে থাকার পর সময় দেওয়া হয়েছিল যে তিনি দেখা করবেন, কথা বলবেন, তাদের কি দাবি দেওয়া আছে সেটা, কিন্তু সারা দিন ধরে সারা সন্ধ্যে ধরে বসে রাখার পরে কিন্তু এই নিরঞ্জন তিনি কিন্তু চলে যান, দেখা করেননি। তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে নেতৃত্ব বিধায়ক তারা ছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাদের হেনস্থা করা হয়। তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিল্লি থেকে ঘোষণা করেছিলেন যে তারা রাজভবনের সামনে এবার ধর্নায় বসবেন। সেই ধর্না দ্বিতীয় দিন, আজকে তৃতীয় দিন, আর গতকালই কিন্তু জানানো হয়েছিল যে এই সাতটি নিরঞ্জন, সেই সাতটি নিরঞ্জন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দিল্লিতে তার দপ্তরে দেখা করেননি, তিনি আসছে। দেখো, সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। আজকে কিন্তু একটু পরেই কিন্তু সল্টলেকে বিজেপির পার্টি অফিসে কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় মন্ত্রী সাজিদ হাসান। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এখানে তৃণমূলের ধর্ণা চলছে দাবি দেওয়া আদায়ের জন্য, অথচ সেই মন্ত্রী তিনি দিল্লিতে দেখা করবেন না, তিনি কলকাতাতে আসছেন, এই বাংলাতে আসছেন সাংবাদিক সম্মেলন করার জন্য। আর তার থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই দাবি দাওয়া আদায়ের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্নায় বসে গেছে। দেখো, সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, তাই যাতে বিজেপিও কিন্তু চাইছে গতবারে যে তারা যে আসন এই পশ্চিমবঙ্গ থেকে পেয়েছিল গত লোকসভার সেই আসনের থেকেও বেশি 20 থেকে 25 তারও বেশি আসন তারা জিততে চাইছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই একদম প্রান্তিক নেতৃত্বের নিয়ে যে মাটির তিনি আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলন যাতে কোনোভাবেই পলিটিক্যালি মাইলেজ না পায় সেই বলবো। ধন্যবাদ রিমি, এদিকে নজর থাকবে আমাদের, নজর রাখো তুমি, ওইখানকার প্রতি মুহূর্তের আপডেট তুমি দিতে থাকবে, ঠিক কী ঘটনা ঘটছে সেখানে। মূলত যে ইস্যু একেবারে রাজ্যের টাকা, রাজ্যের 100 দিনের কাজের টাকা, রাজ্যের হকের টাকা কেন্দ্র থেকে ছিনিয়ে আনার এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে। তার কারণ রাজ্য রাজনীতি কিন্তু ইতিমধ্যে 100 দিনের কাজ নিয়ে একেবারে তুঙ্গে পরিস্থিতি, একেবারে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। সেখান থেকে দাঁড়িয়ে থেকে আজ এখনও পর্যন্ত প্রায় 48 ঘন্টা হতে চলছে রাজভবন চলো, অর্থাৎ রাজভবনের সামনে একেবারে যে বিক্ষোভ, যে ধর্ণা প্রদর্শন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্ণা প্রদর্শন চলছে, এই ধর্ণা প্রদর্শনের দিকে নজর আছে আমাদের। কি বলছেন তিনি, কি বলতে চাইছেন তিনি? মূলত রাজ্যপালের থেকে তাদের শুধু একটাই বার্তা, রাজ্যপাল এটা বলুক, এটা স্পষ্ট করুক যে ঠিক সত্যি সত্যি এখানে কি দুর্নীতি হয়েছে। যদি সত্যি সত্যি দুর্নীতি না হয়ে থাকে তাহলে জনসাধারণকে তাদের হকের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে বলতে রাজভবন চলোর উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এটাই, রাজ্যপালের সাথে কথা বলা, রাজ্যপালের সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা। যদিও বা উত্তরবঙ্গে যা সিচুয়েশন, উত্তরবঙ্গে যে প্রবণতা এখন চলছে, শুধুমাত্র যেমন তেমন সিচুয়েশন সেখানে নয়, একেবারে এমার্জেন্সি সিচুয়েশন। সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল সরাসরি গিয়েছেন সেখানে দেখা করতে, সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে তৃণমূল দলও কিন্তু মোটেই বসে নেই, তারাও কিন্তু ইতিমধ্যে দার্জিলিংয়ে চলে গিয়েছেন। দার্জিলিংয়ে বাগডোগরা ইতিমধ্যে যা জানালাম আপনাদেরকে, এখনও পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে, বাগডোগরায় পৌঁছে গিয়েছে তৃণমূলের 3 প্রতিনিধি দল, যেখানে সরাসরি রয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে তার সঙ্গে রয়েছেন মহুয়া মৈত্র এবং প্রদীপবাবু। প্রত্যেকেই কিন্তু রয়েছেন একেবারে বাগডোগরা স্টেশনে, বাগডোগরা
বিমানবন্দরে রয়েছেন, সেখান থেকে বাগডোগরা বিমানবন্দরে রয়েছেন, তাদের শুধু একটাই দাবি রাজ্যপালের সঙ্গে দেখা করা। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত, তিনি রাজ্যপালের সঙ্গে তারা দেখা করার শুধু একটাই প্রবণতা যে তারা রাজ্যপালকে বলবে কলকাতায় অবিলম্বে ফিরে আসার জন্য। কিন্তু এখন এটাই দেখা যে সত্যি সত্যি রাজ্যপালের সঙ্গে শেষ অবধি কখন দেখা করেন তৃণমূলের নেতৃত্বরা, কখন দেখা করে বা সেখান থেকে কি এফেক্ট বেরিয়ে আসে এবং কখন রাজ্যপাল সত্যি সত্যি ফিরে আসে কলকাতাতে এবং সেখান থেকে দাঁড়িয়ে কোনো একটা সাজেশন বা কোনো বার্তা তিনি দেন, সেই দিকে নজর থাকবে।